দর্শক সরাসরি যুক্ত হয়েছে টিএসসি থেকে, দেখছেন আমার দেশে অফিসিয়াল ফেসবুক পেজে। এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আছেন তাদের মধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে দেখছি আমরা, এবং জিএস প্রার্থী ছাত্র দলের হামিমকে দেখছি, এবং আমরা ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি দেখছি। প্রিয় দর্শক সরাসরি দেখছেন আমার দেশে আসলে কি ঘটেছে, তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, আমরা তাদের কাছ থেকে জানবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখছেন আমার দেশে। আচ্ছা হ্যাঁ বলেন। আপনারা সকাল থেকে দেখছেন আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা যারা ভোটাররা সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকে এই কেন্দ্রে উঁচু ধরে একটি নির্ধারিত ছাত্র সংগঠন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বতন্ত্র ব্যক্তিরা যে কাজ তেরো নম্বর সমস্ত কাজ তারা প্রদান করতে দিচ্ছে। মুখের মতো ধরে না ঠিক আছে, তো আমি বলছিলাম 100 মিটারের বাইরে যে প্রচারণা করতে, এখানে প্রচারণা করতেছো কেন? তুমি এই লিডারশিপ করবা, এই সেই। উনি আমাকে এটা বলে, উনি আমার কাগজটা নিয়ে বলতেছে যে প্রক্রিয়া দিবে, কমপ্লিট করবে। এখন আপনি যদি দেখেন এখন গেটের সামনে প্রচারণা করতেছে, এখন গেটের সামনে প্রচারণা করতেছে, তো আমি বলি আমি একটু বলি, আমারে শেষ করতে দেন, আমারে শেষ করতে দেন। কি হয়েছে প্রথম থেকে? এই সাইড ওর আপুকে একটু জায়গা দাও, আপুকে। আমাদের কি কাগজ, আমাদের ইলেকট্রিক ডিভাইস নেওয়া নিষেধ, বাইরে জায়গা দিতে হতো ভাই। আমাদের কাগজ ভোটও চাই নাই। এখানে আমাদের কাগজ যার মন চাই সে ভোট দিবে, যার মন চাই দিবে না। কিন্তু প্রথম থেকে এখানে মোনারি ব্যবহার স্যাররা যারা আছে প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে, ভিতরে নেওয়ার জন্য দেয় নাই, ফেলে দিছে। আবার বলে কি যে তুমি ছাত্র দল না, নিয়ে আসো তোমার কোন ভাইরে নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম, বলছে তুমি ছাত্র দল না, যাও। আর আমার কথা হচ্ছে ম্যাম, আমি একটা প্রক্টরিয়াল স্যারের কেবলমাত্র একটা প্রক্টরিয়াল স্যারের সাথে কথা বলছি। আমি ওনাকে জিজ্ঞেস করছি যে স্যার মূলত প্রচারণাটা কোথায় করলে ঝামেলা, ঘেটের বাইরে করলে কি কোনো ঝামেলা আছে? স্যার আমাকে কেবল বলছেন না, ঘেটের বাইরে তুমি করতে পারবা। যদি আমি ঘেটের বাইরে করতে পারি, যদি স্যার বলে থাকে তাহলে প্রক্টরিয়াল দিবেন। ম্যাম আমাকে কেন বললো যে ওখান থেকে আমি করতেছি, ঠিক আছে সমস্যা হইতেছে, উনি আমার প্রার্থীরা বাতিল করবে। এখনো এই কেসের ভোটের সামনে এখনো প্রচারণা করতেছে, এখনো করতেছে। আপনারা ক্যামেরাটা ঘুরান, দেখবেন যে এখনো প্রচারণা করতেছে। পুলিশের প্রার্থীরা বাতিল হবে না, আমি ঘেটের বাইরে থেকে প্রচারণা করতেছি, কোনো আচরণ বিধি করে কিছু লঙ্ঘন করি না, এবং আর আমাকে ভোট চাই করে টাকা রেখে হইলে লাভ তো নাই। আচ্ছা আমি বলবো 5 ঘন্টা সময় গেছে, এখন বলে যে আচরণ বিধির মধ্যে দেয়া যাবে না, আমি কাগজ দিবে কি রকম কাগজ দিবে না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা সকাল থেকে দেখছেন আমাদের যে প্যানেল সর্বোচ্চ সহযোগিতা করছি, ভোটাররা যেন উপস্থিত হয় এবং সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকাল থেকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে কিন্তু সকলেই এই যে এরকম একটি কাগজ দিচ্ছে শিক্ষার্থীদের।
একজন শিক্ষার্থী তো 200 ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে 6 মাস লাগে, সেখানে 13 দিনে তো 1293 জন প্রার্থীর নাম মুখস্থ করা হয় সম্ভব না। প্রত্যেক প্যানেল এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের এই যে ব্যালট নম্বর দিচ্ছে, আপনারা নিচে দেখলে দেখবেন অনেক ময়লা ফেলানো, দেখলে বুঝতে পারবেন। সকল কেন্দ্রে প্রচারণা চলছে। আমরা যখন ছাত্র দলের এই লিফলেটটি দিলাম ব্যালট সম্বলিত, সেই ক্ষেত্রে আমাদের এখানে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোনামি ম্যাম, সে বিভিন্নভাবে আমাদের যে নারী শিক্ষার্থীরা, নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির, তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। এমনকি আমাদের একজন প্রার্থীকে বলছে তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করবো, প্রার্থিতা বাতিল করবো। এই জন্য আমরা প্রতিবাদ জানাতে গেছি। তখন ম্যাম বলে যে ছাত্রদল সব থেকে বেশি লিফলেট দিয়েছে, অন্য তো কম দিয়েছে। কেউ কম দিক বা বেশি দিক, যদি নিয়মে থাকে আপনি দিতে দেবেন, নিয়মে না থাকলে আপনি কাউকে দিতে দেবেন না। কিন্তু আপনি প্রথমে দিতে দিলেন না আমাদেরকে, আপনার ভোটের 6 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনার দিলে এখন আপনি বাধা দিচ্ছেন বা এখন বলছেন তাহলে এখন সবাই দাও। এর মানে কি? নির্বাচন এক নিয়মে চলবে, এক সময় এক নিয়ম আমাদের তো নির্বাচনকে প্রভাবিত করবে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি, আর কিছুই না। এবং উনাকে আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উনাকে আহ্বান জানিয়েছি, নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন। দর্শক, যেটি শুনলেন, আমরা একটু আগেও দেখলাম যে টিএসসির যে প্রার্থী শেখ তানভীর হামিম তিনি দিচ্ছিলেন। দর্শক, এতক্ষণ যেটি শুনছিলেন যে ছাত্র দলের যে জিএস প্রার্থী হামিম তিনি অভিযোগ করছিলেন, এবং তাছাড়াও ছাত্র দলের যে অন্য প্রার্থীরা ছিলেন তারাও এসেছিলেন। এখানে আমরা দেখেছি ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি নাহিদুজ্জামান শিপনও এসেছিলেন, এবং ছাত্র দলের যিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকেও দেখেছি। তারা এখানে তাদের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ভুয়া ভুয়া স্লোগানও আমরা শুনেছি। এবং সর্বশেষ তারা যেটি জানালেন যে এখানে যে লিফলেট বিতরণ নিয়েই এখানে যারা কর্তব্যরত রয়েছেন ভোট কেন্দ্রে তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ যে এখানে শিবির এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের লিফলেট বিতরণ করতে দিচ্ছে, কিন্তু ছাত্র দলকে দিচ্ছে না। এই প্রতিবাদ জানানোর জন্য তারা এসেছিলেন বলে তারা জানালেন। দর্শক, এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি কেন্দ্রে যে ভোট গ্রহণ চলছে। এখানে মূলত এখানে মূলত রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা ভোট দিচ্ছেন, তাদের জন্যই কেন্দ্রটি নির্ধারিত। আমরা সকাল থেকেই দেখেছি লম্বা লাইনে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন, লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিলেন। এবং সবশেষ খুব বড় রকমের অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখিনি, কিন্তু একটু আগে যেটি ঘটলো এখানে আমরা হঠাৎ উত্তেজনা লক্ষ্য করি। এবং যেখানে দেখলাম যে ছাত্রদলের একটি গ্রুপ অর্থাৎ জিএস প্রার্থী হামিম এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে আমরা দেখেছি, উনি সহ ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন। তাদের অভিযোগ ছিল যে অন্য যে দল রয়েছে অর্থাৎ শিবির সমর্থিত প্যানেল এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্যানেল ছিল স্বতন্ত্র প্রার্থীদের, তাদেরকে লিফলেট বিতরণ করতে দিচ্ছে, কিন্তু ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের লিফলেট ভোটারদেরকে অর্থাৎ যে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন তাদেরকে দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগই তারা এখানে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ হিসেবে এর প্রতিবাদ করেছেন, সেটি তারা জানিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম টিএসসি ভোট কেন্দ্র থেকে। পরবর্তী লাইভে আবার যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার দেশের সাথে থাকুন।